जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिव धात्री शाहा सुधा नमस्तुते। এই বাড়িতে আমার জন্ম হয়েছিল। বাবা এখানকার ক্রিশ্চিয়ান মিশনারি কলেজে পড়াতে আসেন অনেক দিন আগে, আমার জন্মেরও আগে। বই ছাড়া বাবা ভালোবাসতেন ফুল। কলেজের সময়টুকু ছাড়া বাগানে আসতেন। আমি সেখানে সারাদিন ছুটোছুটি করতাম। আমার মনে আছে ছুটির দিনগুলোতে বাবা আর আমি বাগানে বাগানে ঘুরে বেড়াতাম, ফুলের মধ্যে লুটোপুটি খেতাম। কোথা দিয়ে দিনগুলো কেটে যেত। হঠাৎ একদিন আমার মাকে আমি আর দেখতে পেলাম না। আমায় বলা হলো মা অনেক দূরে গেছেন, ভগবানের কাছে। বুঝতে পারিনি যে আর ফিরবেন না। চুপচাপ বাড়িটাতে একা একা ঘুরে বেড়াতাম। খুব কান্না পেত, ভয় করতো আমার। মা যাবার পর বাবা কেমন যেন হয়ে গেলেন, খুব গম্ভীর। কাছে যেতে পারতাম না। বাবা আমার কাছে দূরের মানুষ হলেন। আমার নিজের বলতে ছিল কেবল টিশ্রী আব্রাহাম, আমার আয়া। ও আমাকে খুব ভালোবাসতো, আমায় খাইয়ে দিত, ঘুম পাড়াতো, আদর করতো। ওর সঙ্গে খেলায় খেলায় সারাদিন কাটতো। কেন জানি একদিন আমায় মামা বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। আবার যখন ফিরে এলাম তখন অনেক অদল বদল হয়েছে। বাড়িতে দুজন নতুন মানুষ। একজন হিমানী রানী বিশ্বাস। বাবা ওকে মা বলতে শেখালেন। পরে শুনেছিলাম বাবা আবার বিয়ে করেছেন। বাবার উপর রাগ হতো, অভিমান হতো।
অন্যজন এসেছিল, কৃষ্ণা। টাটা। হিমানিমার মেয়ে। কৃষ্ণার বাবা যখন মারা যান তখনও খুব ছোট্ট। বাবা ওকেও খুব ভালোবাসতেন। আড়াল থেকে আমি সব দেখতাম। হিমানিমাকে ভয় করতো বলে বাবার কাছে যেতে সাহস হতো না। আমার মন খারাপ হতো, তবু আমি কৃষ্ণার সঙ্গে বাবাকে ভাগ করে নিয়েছিলাম। जी चाय तैयार। उठो जल्दी। खोकी, आज फिर बुखार आया? दूर, आज रविवार ना, सोने तो दो जरा। सुबह से बकबक शुरू कर दिया। खोकी तुम उठो। बाबा की स्टेशने গেছেন? তুমি চা দিয়েছিলে? हाँ, साहब तो कब चला गया। तुम लोग भी उठो ना।
তুমি অমল না? হ্যাঁ মেশমশাই। বাবা, কত বড় হয়ে গেছো! আমায় চিনতে পারছো? হ্যাঁ হ্যাঁ মেশমশাই। এসো এসো। পথে কোনো কষ্ট হয়নি? কম দূর তো নয়, কোথায় বাংলাদেশ আর কোথায় পশ্চিমের এই অজপাড়াগাঁ। পাড়াঙ্গা কি মেশমশাই? খুব সুন্দর জায়গা, বিউটিফুল। বিউটিফুল? থাকলেই বুঝবে কেমন বিউটিফুল। তবে হ্যাঁ, ক্লাইমেট ভালো, কলেজটা মন্দ নয় বুঝলে, অল্প ছেলে, ওবিডিয়েন্ট। তবু কি জানো, আর ভালো লাগে না। জীবন তো কেটে গেল এখানে, এবার ভাবছি রিটায়ার করে দেশেই ফিরে যাব। তারপর তোমার মা বাবা কেমন আছেন? ভালো। বাবা তো গত বছর রিটায়ার করেছেন। তা তো করবেনি। তোমার বাবা আর আমরা একই ক্লাসে পড়তাম, একই কলেজে, কিন্তু দেশের সম্পর্ক উনি বড় ছিলেন, তাই তোমার বাবাকে মহিদ্দা আর মাকে রমাদি বলতাম। হ্যাঁ আমি জানি। কতদিনকার কথা, আহ, সেসব দিন কোথায় হারিয়ে। শেষ যেবার দেশে যাই, তোমাদের ওখানে উঠেছিলাম। ভ্রমর তখন খুব ছোট্ট, এতটুকু। তুমিও তখন খুব ছোট্ট ছেলে, মনে আছে তোমার? হ্যাঁ, কই তারপর তো আর কখনো দেশে এলেন না? না, আর যাওয়া হলো না, আর কোনো যোগাযোগই রইল না, না তোমাদের সঙ্গে না দেশের সঙ্গে। যাক, খুব খুশি হয়েছি তোমায় যে তোমার মা বাবা পাঠিয়েছে। থাকবে তো কিছুদিন? এবার গরমে টাইফয়েড হয়েছিল, তাই মাস্টারকে ছুটি নিয়ে নিয়েছি। মা বললেন এখানে বেড়ানোও হবে আর শরীরও সারবে, তাই। নিশ্চয়ই নিশ্চয়ই, থেকে যাও আমাদের কাছে পুরো ছুটিটা। দেখো না, তোমাকে ঠিক মোটা সোটা করে আমাদের কাছে ফেরত পাঠাবো। এই দেখো, তোমার কথা তো কিছু জিজ্ঞেস করাই হয়নি। কি পড়ো তুমি? আমি বিএসসি পাশ করে রেলওয়েতে মেকানিক্যাল অ্যাপ্রেন্টিস হয়েছি। এমএসসি পড়তাম, কিন্তু বাবা বললেন কি হবে আর পড়ে, হাতে কাজ শেখো। ঠিক ঠিক বলেছে। আমাদের দেখো, এই একইভাবে পড়ুয়া তাড়িয়ে জীবন কেটে গেল। খুব ভালো করেছো। শেখো, পড়ো, সারা জীবন তো তোমার পড়েই ইচ্ছে। যাও, ভেতরে যাও, উনি তোমার মাসিমা। থাক, এসো মুখ হাত ধুয়ে চা খেয়ে নাও। অমল, তুমি ওকে চেনো না, ও আমাদের। না, ওকে ঘরটা দেখতে দাও। দীপ্তিকে বলো সুটকেসটা পৌঁছে দিতে। আসুন।
এই আপনার কমলা। মিশ্রি, সুটকেস ले आओ। তুমি ভ্রমর? হ্যাঁ, তোমার বোধহয় মনে নেই আমাকে। না, তোমরা একবার এসেছিলে বাঁকড়ায় আমাদের বাড়িতে। তুমি অবশ্য তখন খুব ছোট্ট, এতটুকু মেয়ে। আপনি তখন কত বড়? হুম? আমি তখন ছোট, তবে তোমার চাইতে বড়, অনেক বড়। একটা কাঠের ঘোড়ায় চাপিয়ে তোমায় দোল দিতাম, আর দোল থামলেই তুমি কাঁদতে শুরু করতে। খুব ছিঁচকাঁদুনে ছিলে। বলতাম মন্ত্র পড়ে দিলে এই ঘোড়াটা আকাশে উড়ে যেতে পারে, আর তুমি তুমি সব বিশ্বাস করতে। চা তৈরি, মা ডাকছে, জলদি। কৃষ্ণাকে? আমার বোন। তোমার বোন আছে, মার কাছে শুনিনি তো। আমি তো জানি তুমি একলা। পড়ছো তুমি? না, কি বই ওটা? স্কুলের পড়ার। দেখো তো, তুমি এত মন দিয়ে পড়ছিলে আর আমি এসে ডিস্টার্ব করলাম। না না, ছুটির দিনে পড়ি না আমি বিলকুল। কি করো? সাইকেল চড়ি, ব্যাডমিন্টন খেলি, কত সব ফ্রেন্ড সাথে আশপাশ, তাদের ঘরে যাই। তোমাদের স্কুলে বাংলা পড়ায় না? জরুর। কৃষ্ণা, লীলা এসেছে। লীলাকে? আমার দোস্ত। আরে বন্ধু, বন্ধু। আজকেও সেজে যাবে? আচ্ছা ঠিক আছে, চল চল চল। ভিতরে আসতে পারি? আসুন। পড়ার ক্ষতি করলাম? না না, বসুন। আরে তুমি আমাকে আপনি আপনি করছো কেন? একেবারে ছেলে মানুষ, ইম্যাচিউর। বারে, এতে ছেলে মানুষের কি আছে? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। হ্যাঁ, আর বলো না। একা একা ভালো লাগছিল না, তাই এলাম। কি পড়ো তুমি, স্কুলে? না, গত বছর হাই স্কুল পাশ করেছি, এখন প্রাইভেটে ইন্টারমিডিয়েট পড়ছি। কলেজে পড়ো না কেন? কলেজ অনেকটা দূর, সেই কৃষ্ণাদি স্কুলের পাশে। হেঁটে বা সাইকেলে আমি যেতে পারি না, আমার শরীর ভালো থাকে না, আমার ভালোও লাগে না। ইনকিউবেশন পিরিয়ড কাকে বলে? শরীরের মধ্যে রোগের বীজাণু ঢুকবার পর রোগের সব লক্ষণগুলো ফুটে না ওঠা পর্যন্ত যে সময়, তাকে বলে ইনকিউবেশন পিরিয়ড। এটা কি সাবজেক্ট? হোম সায়েন্স। একেবারে বাজে সাবজেক্ট। এখানে সময় কাটাও কি করে? বেড়ানোর জায়গা আছে? অনেক।
বিকেলে বাড়ি বসে বসে কি করবো? বেড়াতে গেলে হয় না? আজ তো রবিবার, আমরা সবাই বিকেলে গির্জায় যাব। বলেছিলাম না তোমাদের পেহলে পেহলে পৌঁছে যাবো। কিরে তুই পিছিয়ে কেন? আয় পাঁচেলি আয়। A great priest who in his life propped up the house and in his days fortified the temple has a bright fire and frankincense burning in the fire. Who art in heaven, hallowed be thy name. Thy kingdom come. Give us this day our daily bread. As we forgive those who trespass against us. As we forgive those who trespass against us. Amen. আমিন। আমিন। মাকে চিঠি লিখছিলাম। এটা আবার কি? কোকো। কে খাবে? আমি যা পেট ভরে খেয়েছি আমি আর পারছি না। রাত্রে খাবার পর সবাইকে খেতে হয় এ বাড়িতে, তাই নিয়ম। কেন নিয়ম? কেন? খেলে রাত্রে ভালো ঘুম হয়। ভালো ঘুম হয় এত জানো তুমি? আমি জানি না, হিমানিমা জানেন। অমলকে কোকো দিয়েছিস? হ্যাঁ, দিয়ে এলাম। ওকে একটু দেখিস, ও যেন কোনো অসুবিধে না হয়। দেশে থাকতে ওদের বাড়িতে অনেক থেকেছি, অনেক আদর যত্ন পেয়েছি। তাছাড়া ওর মা আর তোর মা অন্তরঙ্গ সখী ছিলেন, বন্ধু যাকে বলে। তোমার কোকো দেওয়া হলে পড়তে বসো গিয়ে। সারাদিন কি করে সময় কাটাও কে জানে। এ বয়সে ডিসিপ্লিন অভ্যেস করলে না, আর কবে হবে? কি বাহাদুরি! এই যে বলছিলে তুমি খুব দারুণ সাইকেল চালাও, কেউ তোমার সঙ্গে পারে না। পারেই না তো, অত জলদি চালাতে কোনো মেয়েই পারে না। আপনি আমার থেকে ঢের বড়। সাইকেল চালাতে পারলেও কথা তোমার সঙ্গে কেউ পারবে না। আচ্ছা বাবা, আচ্ছা, আপনি খুব এক্সপার্ট। এখন চলুন, বহুত দেরি হয়ে গেছে। আচ্ছা অমল দা, আপনার নাম অমল কেন? এ আবার কেমন কথা? নাম তার আবার কেন কি? মতলব কি, মানে মিনিং কি? ও, অমল মানে পবিত্র। দূর ছাই, তুমি তো আমার বাংলায় পণ্ডিত। পবিত্র মানে বোঝো?
পিওর পিওর যাকে বলে। ওরে বাবা, একেবারে পিওর। উমা, ডাক্তার কাকা। কি গো, কোথায় চলেছো এত সকালে? সাইকেল রেস করছিলেন ডাক্তার কাকা? তাই নাকি? খুব ভালো খুব ভালো। তা, এটিকে একে তো চিনলাম না। অমলদা কলকাতা থেকে এসেছে আমাদের বাড়িতে, হুম। অনেক দিন থাকবে, ক্রিসমাস পর্যন্ত, না অমলদা? বেশ বেশ, তোমার সঙ্গে পরে আলাপ করা যাবে, কেমন? বিশ্বজা কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন ডাক্তার কাকা? আমি কোথায় আবার, কলে? আমার কি তোমার মতন সাইকেল রেস করে বেড়ালে চলে? হ্যাঁ, আচ্ছা চলি আমি, কেমন? এসো, আমরা তোমায় ফেলে শুরু করে দিয়েছি। কেমন লাগছে তোমার? ভালো। বেড়াচ্ছ তো খুব। অনেক সব হিস্টোরিক্যাল জায়গা আছে এখানে। সেই বিক্রমাদিত্যর আমলের ভাঙা স্তূপ, পুরনো প্যালেস, তাছাড়া খানিক দূরে পাহাড় আছে, ঝর্ণা আছে। অনেক বিদেশি টুরিস্ট আসেন এসব জায়গায়। তোরা নিয়ে যাস, দেখাস সব। দেখছেন তো কত সব আচ্ছা আচ্ছা জায়গা আছে এখানে। আপনাদের দেশে কি জানেন না এসব আছে? নিশ্চয়ই আছে, তুমি তো আর দেখোনি। বাঁকুড়ে কত পুরনো মন্দির, হিন্দু রাজাদের আমলে কত জায়গা। হিস্ট্রি পড়লে সেসব জানতে পারবে। ইস, আমি তো হিস্ট্রি পড়ি। না না, ঠিক, তুমি ঠিক বলেছ অমল। আমিও তো ওদের তাই বলি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। তবে তোমাদের এই জায়গাটা অনেক বিউটিফুল। আপনি কিন্তু হেরে গেলেন। ভ্রমর, তুমি খাবে না? কি হচ্ছে কৃষ্ণা? সপ্তাহতেই বাড়াবো। যাও পড়তে বসো গিয়ে। বেড়ালটা তোমার পোষা? ওর পোষা। আমি ওকে খাওয়াই, আদর করি, বেড়াতে নিয়ে যাই, আর খালি খালি থাকবে ওর কাছে। তোমরা খাও, আমি উঠি। বাগানটা কি হলো দেখি। তুই তো ওদের সঙ্গে একটু বেড়াতে যেতে পারিস। বাড়ি বসে বসে শরীর খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি বলো তো, সাইকেল নিয়ে এলে কেন? এই পাহাড়ি রাস্তা এখন আমাকে বইতে হচ্ছে। আমার পায়দায় চলতে একদম ভাল লাগে না। আপনারা তো জানেন আরেকটা আসছে, একদম বুদ্ধা আদমিদের মতো। বুদ্ধা আদমিদের মতন। আর তুমি চলো হাওয়ায় উড়ে, না? তোমায় কে বয় তার ঠিক নেই, ও সাইকেল বই নিয়ে আসা হয়। ইস, আমাকে বইতে হবে কেন? বইবার লোক তো দুসরা আছে। তাই বুঝি? তুমি কি করে জানলে? আমি জানি, সব জানি। আচ্ছা, আমি নীলাদের বাড়ি যাচ্ছি। কাল আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট, খেলবেন আপনি? মেয়েদের সাথে কি খেলবো? হেরে গিয়ে তো আবার তোমরা কান্নাকাটি শুরু করে। আরে বাস, কি মজে মে আছেন। একবার খেলে দেখুন না আমার সঙ্গে, আর জিততে হবে না। আমার ফিরতে দেরি হলে গেটের সামনে ওয়েট করবেন। একসঙ্গে ফিরতে হবে, নইলে। না, করবো না। আচ্ছা, এখানে দুর্গাপুজো হয় না? হয়। হয়? কারা করে? কেন, বাঙালিরা? বাবা, এত বাঙালি আছে এখানে? তোমরা যাও না পুজো দেখতে? না, ছেলেবেলায় যেতাম। কেন? পুজো হয় এখানে আর তোমরা বাঙালি যাও না? মাঝে ভালোবাসেন না? যা, তাহলে তো এবার আমার পুজোই দেখা হবে না। তুমি যেও। কেন? তোমরা গেলে কি হয়? আমি তো তোমাদের গির্জায় যেতে পারি। বেশ ঠান্ডা পড়ে গিয়েছে।
সর্দি লেগে গেল। তোমার শীত করছে না? করছে। নাও, ভালো করে জড়িয়ে নাও। আমার হাতগুলো একদম ঠান্ডা। তোমার দেখি। এ কি, তোমার হাত এত গরম কেন? এমনি। তোমার জ্বর হয়েছে ভ্রমর? না, জ্বর নয়, আমার এরকমই হয়। দেখি তোমার কপাল। চা, তুমি একেবারে জাতা। এরকম জ্বর গায়ে কেউ বেরোয়? বাড়ি গিয়ে আমার জ্বরের কথা বলো না কিন্তু। কেন? জ্বর হলে লুক কি আছে? মা পছন্দ করেন না। মাসিমা কি কিছুই পছন্দ করেন না? আর তাছাড়া জ্বরের আবার পছন্দ অপছন্দ কি? কি জানি, আমার অসুখ শুনলে মা রাগ করেন। তোমার কি প্রায়ই অসুখ করে? করে। করে? কি অসুখ? আমি জানি না। ডাক্তার দেখাও না কেন? কেন? বেশি জ্বর হলে বাবা তো ডাক্তার কাউকে ডাকেন। একদিন দুদিন শুয়ে থাকি, তারপর সব ঠিক হয়ে যায়। রোজই তো শুনি ভ্রমরের শরীর খারাপ, জ্বর হয়। এখন ওই সন্ধে পর্যন্ত গায়ে হিম লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। কাণ্ড কেন কবে হবে? তুমি ভেবো না, এসে যাবে এক্ষুন। না, আমার আবার ভাবনা কিসের? বলি গিয়ে মাসিমাকে। বলবে না খবরদার। বল না যেন খবরটা। কি বলি? কিরম হলো খেলা? খুব ভালো। ওই তো এসে গেছে ওরা। কি কতদূর গিয়েছিলে? বিকেলে নদীর ধারে গিয়েছিলাম। এখন এই বাড়ির সামনেই বেড়াচ্ছিলাম। এখানকার কি কি দেখলে? মিউজিয়ামে গিয়েছিলে? না, যাব। যাও, দেখে এসো একদিন। মুসলিম এজের কয়েকটা পেন্টিং আছে দেখার মতো। কিরে, তোর এখানকার গাইড ওকে নিয়ে যাস না কেন? রোজই তো বেড়াতে যাচ্ছে না মোল্লা। প্যালেসের মধ্যে ঝিল আছে একটা, ভ্যারাইটি অফ বার্ডস দেখবে। আমি সেদিন গিয়েছিলাম ঝিলের ধারে, কই তেমন পাখি তো দেখিনি। দেখবে, শীত পড়ে গেলে আসবে। ছেলেবেলায় দেখেছি আমাদের বাঁকুড়ায় ধান কাটা হয়ে গেলে শীতকালে বহু পাখি আসতো, মাঠে বসতো, গাছপালায় থাকতো, তারপর উড়ে যেত 2-4 দিন পরে। কোথায় যেত কে জানে। যাওয়ার পথে আমাদের গ্রামটাতে রেস্ট নিত বোধ হয়। বাপর কথা বললাম না, সঙ্গে সঙ্গে মনটা যেন কেমন হয়ে গেল। রাগ করে দেশ ছাড়া হয়েছিলাম, আজ আবার ইচ্ছে করে নিজের জায়গায় গিয়ে বসি, আবার তোমার মা বাবার সঙ্গে প্রাণ খুলে দুটো কথা বলি। ভ্রমর, তুমি বসো। কিরে, তুই দাঁড়িয়ে আছিস কেন? বস বস কোথাও। আচ্ছা যা, আমার ঘর থেকে সিগারেটের টিনটা নিয়ে আয় তো। বুঝলাম, আমার প্রবাসী এসে যেন দেশের খাওয়াও ভুলে গেছি। উফ, কতকাল যে পোস্ত খাইনি। বাবাও তো বলেন, এক একদিন খেতে বসে মাকে বলেন, কই গো একটু পোস্ত করলে না? তুমি হয়তো বাঁকুড়ার বউ সব ভুলে গেলে নাকি? আরে বলবেই তো, তোমার বাবা আর আমি যখন কলেজে পড়তাম দুজনে মিলে ঠিক করেছিলাম একটা রিসার্চ পেপার করব পোস্ত নিউট্রিশন সম্বন্ধে। ভ্রমর, তুমি কদিন কোনো উপাসনা গাওনি। মা, আমার পড়া আছে। বসো। জ্ঞানে প্রদীপ জালে নাশ পাপ অন্ধকার, কৃপা করে করো যিশু এ জীবন অধিকার। করো হে আমারে নত, তোমারি মনের মতো হয়েছে শরণাগত, ধরি চরণ তোমার। আমেন। তুই আরেকটা গান গা, অনেকদিন তোর গান শুনিনি। কৃষ্ণা, এবার তুমি পড়তে যাও। আমার জীবন নদীর ওপারে এসে দাঁড়ায় দাঁড়ায় মধু হে, আমার জীবন নদীর ওপারে আমি তরিতে বাহি
রে আমি আপন হারাই নিজে হারা তুমি এতটুকু হারায় হারায় বধূ হে জীবন নদীর ওপারে এসে দাঁড়ায় দাঁড়ায় বধূ হে আমার জীবন নদীর ওপারে আমি তরিতে বাহিয়া আসব তুমি চরণ খানি বাড়ায় হে জীবন নদীর ওপারে। ভ্রমর, তোমার গলা খারাপ হয়ে যাচ্ছে। যত্ন না নিলে কিছু থাকে না, মন না দিলে কিছু হয় না, জানো? তোমার দেখছি আজকাল কোনো দিকে মন নেই। আমার কিন্তু খুব ভালো লেগেছে। ভ্রমরের গলা কিন্তু খুব মিষ্টি। মেশমশাই, ভ্রমরের কি কোনো অসুখ করেছে? ও খুব উইক, বলছে প্রায়ই জ্বর হয়, অসুখ করে, কাউকে বলে না ভাই। হ্যাঁ, আজকাল প্রায়ই ওর মাঝে মাঝে অসুখ করে। কি জানি এরকম স্বাস্থ্যকর ছেলে থাকে শরীর কেন ভেঙে যাচ্ছে। ডাক্তার দেখালে হয় না? হ্যাঁ, ভাবছি ওর বড়দিনের ছুটিতে ওকে বড় হাসপাতালে নিয়ে গিয়ে বিশেষজ্ঞকে দেখাবো। আমাদের ডাক্তারবাবু তো প্রায়ই বলছেন আমারই কাফিলতি। শোনো, ভ্রমরকে বলো ঠান্ডা পড়ে আসছে, যেন একটু সাবধানে থাকে। যে টনিকটা খাচ্ছিল ওটা যেন খেয়ে যায়। আচ্ছা। আমি তরিটি বাহিয়া আসব তুমি চরণ খানি বাড়ায় হে জীবন পারে এসে দাঁড়ায় দাঁড়ায় বধূ হে জীবন পারে। কি এরকম শুন না? যদি আমায় গানটা লিখে দাও আমি সবটা গাইতে পারি। অবশ্য তোমার মতন অত ভালো গাইতে পারবো না, তবে স্যার হ্যাঁ ঠিক চালিয়ে নেব। আমি কত গাইতে পারি? পারো না? যা পারো তাই বা কজন পারে। তোমার গলা সত্যি খুব ভালো ভ্রমর, ফেলতে পারি। আরে কি এত ভাবছো তুমি, কথাই বলছো না? তখন বাবার কাছে তুমি অমন করলে কেন? কিরকম? গান ভালো লেগেছে বলে চেঁচিয়ে উঠলে। বাহ, ভালো লাগলে বলতে পারবো না? না, মা শুনলে খুব রাগ করতে। ভ্রমর, তুমি বসো, আমি একটা কথা বলবো। না, এখন না, এত রাত্রে বসে গল্প করবো? বসো না বলছি, বসতে। তুমি বড় জেদি মেয়ে ভ্রমর, তখন বসবার ঘরে সবাই বসলো আর তুমি ঠায় দাঁড়িয়ে রইলে। কি করব? আমি বাবা মার সামনে বসতে পারি না। কেন? কেন? আমার ভালো লাগে না, মাকে ভয় করে। ভয় কি? আমি তো মেশমশাইকে বলেছি। কি বলেছ? বলেছি তোমার জ্বর হয়, তুমি দুর্বল, তোমাকে ডাক্তার দেখানো উচিত। বাবা কি বললেন? বললেন তোমাকে টনিকটা খেয়ে যেতে, আর বড়দিনে তোমাকে স্পেশালিস্ট দেখাতে নিয়ে যাবেন। ব্যাস। কি হলো? তুমি মাসিমাকে বলতে বারণ করেছিলে, আমি বলিনি তো। ভ্রমর যেও না, শোনো শোনো, আমি একটা কথা বলি, শোনো। ভ্রমর, আমি একটা কথা বলছি, শোনো। আমি জানি তোমার নিজের মা নেই। আমি তোমার সব কথা জানি ভ্রমর। তোমার মার ছবি আমার মার কাছে দেখেছি। আমি তোমার মার নামও জানি, সুখলতা না? তুমি মন খারাপ করো না ভ্রমর,
তুমি ভয় পেও না। ভয় কি? মেসমশাই আছেন, আমরা সবাই আছি। তুমি ভয় পেও না ভ্রমর। কে জানে, কে জানে, কে জানে, কে জানে, কে জানে কাহার তরে মন কেমন করে, আমার মন কেমন করে। জি এখনো কাপড় দেওয়া হলো না, শুকোবে কখন? জি আবি হুয়া কাপড় নিয়ে নেবে। তুমি বাইরে বারান্দায় গিয়ে বসো, কৃষ্ণাকে দিয়ে চা পাঠিয়ে দিচ্ছি। আজ আমার ঘুম ভাঙতে বড্ড দেরি হয়ে গেল। ভ্রমর ডেকে দেয়নি তো? সকালে উঠে বেড়ালে শরীর ভালো থাকবে, নিয়ম মেনে চলা উচিত। এই শীতের আগটায় গোলাপকে ছেটে দাও আর শেকড়কে ভালো করে হিম লাগিয়ে দাও। ক্রিসমাসের সময় দেখবে বড় বড় গোলাপ। আরে এখানে তো ঠান্ডা, মৌসুমী শীতের ফুল হবেই। আমাদের বাঁকড়োর বাড়িতে শীতকালে এই বড় বড় গোলাপ। চা এনেছি। ঘুম ভাঙলো বাবা? কত ঘুমোন আপনি? ও কি তোমার মুখে ওটা কিসের দাগ? ও তো কিরা কেটেছে। কি কেটেছে? কিরা, কিরা জানেন না? দেওয়ালির সময় কিজলা পোকা হয়, ডোরা ডোরা কাটা, দেখেছেন? ওষুধ লাগিয়েছো? আমার কাছে ভালো অয়েন্টমেন্ট আছে, লাগিও। আমি আধা কাপ খাই। আধা কেন? চা কমাচ্ছে নাকি? সকালে তো একবার খেয়েছি, আবার খেলে মা বকবেন। ভ্রমরকে দেখছি না সকাল থেকে। কি জানে, হয়তো ফির বুখার হয়েছে, ও তো হরদম বিমার হয়। ডাক্তার ডাকা হয়েছে? মালুম নেই। ওষুধগুলো ঠিক মতো খেও, টিসি দিয়ে দিতে পারবে। অসুখ যখন করেছে তখন এত বেরিয়ে বেড়াবার কি দরকার? শুয়ে থাকো। তুমি দেখছি তোমার মায়ের ধাত পাচ্ছ, শুধু অসুখ আর অসুখ। কথায় কথায় যখন এত ঠান্ডা লাগছে তখন এই ঘরটা বদলে নাও। ছাদের ঘরটা খোলামেলা, রোদ হাওয়া বেশি, সেখানেই না হয় থাকো। টিসি তোমার কাছেই থাকতে পারবে। খুব কাণ্ড করলে। এখন কত জ্বর? জানি না। বাড়িতে থার্মোমিটার নেই? আছে। কোথায় আছে বলো, আমি জ্বর দেখছি। এখন না, থাক। থাকবে কেন? জ্বর দেখতে হবে না? ডাক্তারবাবুকে খবর দিতে হবে। এখন আমি মুখ টুক ধোবো। ঠিক আছে, তুমি মুখ ধুয়ে এসো, আমি বসছি ততক্ষণ। এখন না, বিকেলে। বিকেলে কি? জ্বর হয়ে শুয়ে আছি, গল্প করলে মা বকবে। বিকেলে জ্বর থাকবে না বুঝি? মা থাকবে না। ঠিক আছে, আমি আর বাড়ি বসে কি করবো? ঘুরে আসি কোথাও।
কি ব্যাপার? এখানে কি হচ্ছে? বাবা, কি রাগ মেয়ে! রাগাবার কি? হিমানিমা বলেছেন আমার ঘর বদলে নিতে। এখন থেকে আমি এ ঘরেই থাকবো। বাহ, তা কি করে হয়? এই ভাঙাচোরা ঘরে তুমি একা একা থাকবে কেন? এই যেন তোমার অসুখ করেছে বলে তোমায় আলাদা করে দেওয়া হলো। না ভ্রমণ না, আমি এক্ষুনি মেশমশাইকে বলছি। না লক্ষ্মীটি, টিশ্রী এ ঘরই ভালো করে সাজিয়ে দেবে। তুমি দেখো, আমি এ ঘরেই তাড়াতাড়ি সেরে উঠবো। হিমানিমা ঠিকই বলেছেন। না, কিছু ঠিক বলেননি, উনি কিছু জানেন না। তুমি শুধু শুধু জেদ করো না। আমি জেদ করছি না, কিন্তু তুমি বাবাকে বলো না। আমি এ ঘরেই তাড়াতাড়ি সেরে উঠবো, সত্যি বলছি। আচ্ছা বাবা, আচ্ছা, তোমারই জয় সব সময়, আমারই হার। ও টু খেলায় হার জিত তো আছে। লীলা, লেট 2-4। খুব যে ঘুম পাচ্ছে স্যার। আহা, ঘুম পেলে ঘুমাবো না? তাস খেলবে? তাস কোথায় পেলে? কিনে এনেছি। এসো, এক হাত হয়ে যাক। তাস আমি জানি না। তুমি কিছুই জানো না, যা বলবো অমনি বলবে আমি জানি না। থাক, পয়সাটাই গচ্ছে কেন? কে বলেছিল কিনতে? কিনলাম দুপুরে সময় কাটাবো বলে। তাস আমি খেলবো না। কেন? এই বাড়িতে তাস খেললে মা তোমায় কান ধরে গেটের বাইরে করে দেবে। তোমাদের বাড়িতে সবেতেই বারণ। তাস তো ইনোসেন্ট খেলা। মাকে বলো। ঠিক আছে, আমি আর কখনো কিছু আনবো না, এ প্রমিস করলাম। সোজাও না। ঘুমোচ্ছ? না। আমি ডাকছি। কেন? ঘরের বলছি। না, আমার এখানে ভালো লাগছে। জানো, আমি একটা স্বপ্ন দেখেছি, তুমি সুটকেস টুটকেস নিয়ে চলে যাচ্ছ। যাবই তো, থেকেই বাকি লাভ? তুমি তো আমার কোনো কথা শোনো না। না, আচ্ছা, এসব গল্প সত্যি? যিশু কুষ্ঠরোগীদের সারাতে পারতেন? যিশু সব পারতেন। আমাদের ঠাকুর দেবতারাও সব পারতেন। তুমি সাবিত্রী সত্যবানের গল্প জানো? জানি, রামায়ণ মহাভারতের গল্প ছেলেবেলায় মার কাছে শুনেছি। মা তো খ্রিস্টান ছিলেন না, তোমাদের মতো ছিলেন। আমি কিন্তু এসব গল্পে বিশ্বাস করি না। তাই যদি হবে, তাহলে তোমার যিশু তোমার উপর অবিচার করছেন কেন? তুমি ভালো হয়ে যাচ্ছ না কেন?
ভগবানকে পরীক্ষা করতে নেই। যিশু বলেছেন ভালোবাসা, সেবা, দুঃখের ওপর মমতা, এগুলোই হচ্ছে আসল। না থাক, তুমি হয়তো কি ভাবছো, আমি বলবো না। না, বলো ভ্রমর। যিশু সকলকে ভালোবাসতেন, তবু মানুষ কত কষ্ট দিয়ে তাকে মেরেছিল। আমরা বড় নিষ্ঠুর, ভালোবাসা জানি না। ঠিক বলেছ। মাসিমা মেশমাসের উপর আমার রাগ হয়, তোমায় ভালোবাসেন না ওরা? তোমার যদি সবসময় এমনি অসুখ হয়, তুমি বাঁচবে কি করে? আমার মাও হয়তো ভালোবাসা পাননি, তাই হয়তো বেশি দিন বাঁচেননি। জানো, আমি মায়ের কোনো ছবিতে হাসি মুখ দেখিনি। শুনেছি হিন্দু মেয়ে বিয়ে করার জন্য বাবা আমাদের সমাজে অনেক হেয় হয়েছিলেন। ক্যাথলিক কোনো কলেজে চাকরি না পেয়ে মাকে নিয়ে বিদেশে আসতে বাধ্য হয়েছিলেন। কষ্ট পেয়ে পেয়ে বাবা হয়তো মার উপর বিরূপ হয়েছিলেন। আমি জানি বাবা হিমানিমার বিচার আমায় করতে নেই। যিশু বলেছেন তোমার চোখে কুটো, পরের চোখের কুটো তুলতে যেও না। ভ্রমর, তোমার মন কত বড়, কত উঁচুতে। আমি কিন্তু তোমার মতো করে মানি না। না মেনে কি লাভ বলো? ভ্রমর, তুমি কত ভালো ভালো কথা জানো। আমি কিন্তু তোমায় একটা দামি কথা শোনাতে পারি, বলবো? বলে না, আমি আর কি দামি কথা জানি। চক্ষুই শরীরের প্রদীপ, অতএব তোমার চক্ষু যদি সরল হয়, তোমার শরীরও দীপ্তিময় হইবে। বলো তো কোথা থেকে বললাম? বারে, এটা তোমার বাইবেল থেকে স্যার। পড়তে এত ভালো লাগলো যে বার তিনেক পড়ে মুখস্থ করে নিয়েছি। একেবারে তোমার বর্ণনা, পাক্কা তোমার ডেসক্রিপশন। জানো ভ্রমর, একেবারে তুমি।